এই গেমটা হলো ব্লক বোর্ড সিমুলেটর। এখানে বোর্ড বানিয়ে তারপরে অনেক গেম খেলা যায়। তারপরে গাইস কথা কয় না, বুঝছো? ওই টাকা দিয়ে আমি কয়দিন ফোন দিছিলাম, কোনো টাকা করলো যে কারোতে নিয়ে দিবি, কারোতে চাইরা নাও নিয়ে দিবি, নিতে পারবেন না, দিতে পারবেন না, না করে দিল। পরে আমি আমার গয়না বন্ধক থেকে মিলনের টাকা দিয়ে দিলাম। আমি ওর বললাম যে ওর শ্বশুরে আমি পরে দিবানে টাকা, ও সেই দায়িত্বটাও নিল না। আমার শ্বশুর কি বড় লোক নাই? আমার শ্বশুরের কি কোটি কোটি টাকা আছে না? এইসব শুনে আমি কোনো কথা না কই ওর শ্বশুরে আমি 50,000 টাকা দিয়ে দিয়েছি। সেই সময় আমি বলি দরকার নেই, আমি দরকার হলে আমার গয়না বন্ধক তো মানে তাও বলো, ওর শ্বশুরের টাকা তো আগে দিয়ে নি। টাকা টাকা চালি বিরক্ত বোধ করে। টাকার সেই সময় কইছে না তুমি ওরে কয়ে 10 লাখ নিয়ে আসো, ও সেই সময় কইছে 7 লাখ টাকা নিবি, ও 35-40 হাজারের বেশিও কিস্তি চালাতে পারবি না, ও সেই সময় তো কয়ে নেছে, ও সেই হিসাব করে দিচ্ছে। আমি তো জানতাম জাগেরতেই, এই জন্যই তো আমি বাড়ি অশান্তি করেছিলাম যে আমার এই কাহিনী হবে, মাঝখানে ঘুরে ফিরে আমি বিপদে পড়বো। আমার এমন মানুষের কাছে হাত পাইতে বেড়াতে হয়, হাত পাইতে বেড়াবো এর ওর কাছে। 3 মাসে না হলেও তো বেতন না পেলেও তো 3 দুগুণে 6-7 লাখ টাকা তো পাইছে। 3 মাসও বাড়িতে গেছে ধরে তো 3 মাস হয়ে গেছে, বাড়ির একটা টাকা দিয়েছে নাই। ফেরা করলো সেতে ধরেন তার টাকা বলে 4 লাখ মতো পাইবে না। এর মুখে শুনেছি আমি ব্যবসা করবি, অনেক লোক আসে তো যে ব্যবসা করবি, ব্যবসা করার জন্য টাকা গুছাচ্ছে, তোমার টাকা দিয়ে কি করবি? কারোরে দেবে না, ওকে তোমার মতো নয় যে মানুষের থেকে দিয়ে না করবে না। ও এবার বাড়ি এসে গর্ব করে কয় এক কাপ চা আমি কারোরে খাওয়াইনি, ও বাড়ি এসে এক কাপ চা কারোরে খাওয়াইনি, হইলো এরকম হিসাব করে জানো। তোমার মতো কি মানুষের বাসার মধ্যে ঢেলে বেড়াই নাই? তারা টাকা গুছাতে পারবি নাকি তুমি পারবা না? তোমার বেরিয়ে সিগারেটের পিছনে চলে যায় 20-30 হাজার টাকা, তাকে তো এইসব খরচ হয় না। তাদের সাওয়াল একটা, তাদের কত বাপের বাড়ি বউ করে চলছে, তাদের কোনো খরচ নেই। বাড়ির মানুষ কি খাইলো না খাইলো সেটাও কোনোদিন কি খাচ্ছ তোমরা, কিভাবে চলছে কোনোদিন জিজ্ঞেস করে না। টেনশনে সুগার বাড়িতে, এই টেনশনে আরো খারাপ হয়ে যায়। মানে সুগার এটা কোনো আগেও তো তোমার হয়েছিল, কি বলে আমার সমস্যা ঠিক হয়েছিল, এটা খাওয়া মধু কাদিন খাবার খাওয়া দাও, এবারে মধু খাইয়ে না আর একটু কন্ট্রোল করে খাবার খাওয়া যায় না, ঠিক হয়ে যাবে। পানি টানি একটু বেশি করে খাওয়া। এখন সকালে খাবার খাইছো না সিরে টিরে কিছু খাইছো? তাহলে একটু ঘুমাও, ঘুমাই উঠে তো ফোন দিও, চোখ বুঝে একটু ঘুমাও। আচ্ছা
কতক্ষণ ঘুমাও গো, চোখ বুঝে থাকো, চোখ বুঝে ঘুমাইতে যাবে না, দোয়া দূর করো, চোখ বুঝে চোখ বুঝে বুঝে দোয়া দূর করো, ধ্যানে ঘুমাইস।